Good afternoon everyone, welcome to another brand new vlog of the Banerjees. আজকে 4th of December Saturday আর আজকে আমরা এখন অলমোস্ট 12টা তো বেজেই গেছে। আমরা এখন বেরোচ্ছি, আমি স্নেহময় আর কিয়ান। আমরা আজকে যাচ্ছি হচ্ছে হায়দ্রাবাদের জুতে। আমি আর স্নেহময় গেছিলাম জুতে আগে, তবে অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে কিয়ান যখন আস্তে আস্তে একটু অ্যানিমালসগুলো আইডেন্টিফাই করতে শিখবে, ওকে নিয়ে যাব যাতে ও মজা পায় ব্যাপারগুলো সামনে ওদেরকে দেখে। আর কিয়ান এমনিতেই অ্যানিমালস ভীষণ পছন্দ করে, কারণ যা হয় আর কি, পেটসদের সঙ্গে বড় হলে একটা সামান্য ডিফারেন্স তো থেকেই যায়, যেটা কিয়ানের মধ্যে আছে, যেহেতু উইস্কি ঘরে সবসময় ওর সঙ্গে থাকে। সো হি লাভস অ্যানিমালস, বার্ডস ভীষণ পছন্দ করে। তো ওই জন্যই আজকে প্ল্যান করে চলে যাচ্ছি জুতে, নেহরু জুলজিক্যাল পার্ক হায়দ্রাবাদের। বিশাল বড় এরিয়া, ওখানে পৌঁছে তো তোমাদেরকে পুরোটাই দেখাবো, সবটাই দেখতে পাবে। তো এখন একদম রেডি হয়ে গেছি, স্নেহময়রাও রেডি, ওরা জুতো পরছে ইনফ্যাক্ট। আমি ভাবলাম বাড়ি থেকে বেরোনোর আগে বাড়ি থেকে ব্লগটা আজকে স্টার্ট করি। সো লেটস গেট স্টার্টেড। বাপ ছেলে চললো গাড়িতে আগে। এই আমাদের এই লোগোটা না, ইউটিউবের লোগোটা উঠে গেছে, এটাকে একটু ঠিক করাতে হবে। আমরা এখন গাড়ির মধ্যে বসে আছি, পিউ গেছে একটু ইডলি আনতে। আমার অ্যাকচুয়ালি কিছু খেয়ে বেরোনো হয়নি, তো ওইখানে ইডলিটা নিচ্ছে, পার্সেল করে নিচ্ছে। ওখানে পৌঁছে গাড়িটা সাইড করে নেবো লাঞ্চ ইডলি দিয়ে। কেন সবাইকে হ্যালো বলেছো? বলো হাই। হাই। কিয়ান, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো দাও। বলে জু। ও বাবা, ওটা কি? এইটা কি? আচ্ছা তুমি জুতে গিয়ে কি দেখবে মা বলো তো? বলো লায়ন দেখবো, টাইগার, টাইগার, আর কি দেখবে? মাংকি। হ্যাঁ, মাংকি খাঁচার পাশে তোমার একটা খাঁচা দেখে আসবো, বলো দেখে আসবো। সেই আমরা ওয়ারারে উঠে গেলাম জাস্ট ফাইনালি। প্রচুর ট্রাফিক আজকে, কারণ এখানে অনেক স্কুলে দেখলাম কার্নিভাল, এটা ওটা অনেক রকম প্রোগ্রাম হচ্ছে, যা হয় উইকেন্ড করেই হচ্ছে এগুলো। থ্যাঙ্কফুলি কিয়ানের অ্যানুয়াল স্পোর্টস ডেটা হয়ে গেছে, তো ওই জন্য রাস্তাতে প্রচুর ট্রাফিক সিটির মধ্যে। তো এখন দেখাচ্ছে জিপিএস দেখাচ্ছে আর 36 মিনিটস, 24 কিলোমিটার এখান থেকে। ওয়ারারে 36 মিনিট, মানে 24 কিলোমিটার 36 মিনিটসে হয়ে যায়। আর এদিকে সিটির মধ্যে 6 কিলোমিটার আমাদের মোটামুটি 1 ঘন্টা সময় নিয়ে নিচ্ছে। কি আর করা যাবে, চলো একদম ডিরেক্টলি জুতে পৌঁছে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। That's the chapri. এর মতো একই বেগে যাবে। কি অবস্থা, যেভাবে কোনো হেলমেট নেই, কিচ্ছু নেই, পায়ে হাওয়াই চটি, যেভাবে গাঁথিয়ে চালাচ্ছে, টানলো। উইলিটা হলো না, আসল মোমেন্টটা আমরা অ্যাকচুয়ালি মিস করে গেছি ক্যাপচার করতে। কাটিয়ে বেরোবে, জিও পা আটকে গেল। আমরা এসে গেছি জু, নেহরু জুলজিক্যাল পার্ক। হবে স্যাটারডে, জানুয়ারি মাস। বাদিকে আমরা ঢুকবো, দিয়ে আসল কাজ হচ্ছে পার্কিং খোঁজা। যা কোথায় পড়লো?
দিচ্ছি। ওকে, পার্কিং এ টিকিট লাগে? হ্যাঁ, পার্কিং ফি লাগে। প্রচুর ভিড়, প্রচুর গাড়ি এসছে। কেউ একটা বেরো ভাই। বেরোচ্ছে মিস করে গেলাম। আর একজন এখন ইডলি খাচ্ছে, স্নেহময় খাচ্ছে ইডলি। আমরা রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে এই টুকটাক একটু খাবার দাবার কিনে নিয়েছি। একদম টিপিক্যাল। When in Hyderabad, be like a Hyderabadi. একদম। টিফিন বক্সও নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, ওখানেই ঢুকিয়ে নিয়েছিলাম ইডলি দোকান থেকে। প্যাকেটটা কোথায়? প্যাকেটটা কোন প্যাকেট? যে প্যাকেটটা থেকে ইডলিটা বার করলি। ইডলি নাও, খাও। আরেকজনের তো ইডলির পোকা, বাবার থেকে নিয়েছে ইডলি। ঠিক আছে, আমাকে চামচটা দে। দিলাম তো, কই? হাতেই তো দিলাম। চামচ দিস না তো? ও তো ছেলে নিয়ে নিয়েছে মাঝখান থেকে। দাওনি বলছি। নাও, খেয়ে নাও। নো, আমাকে দিতে হবে। ওকে, দেখি। ভালো ভালো মা। তো স্নেহময় এখন গাড়ি থেকে নামার আগে খেয়ে নিচ্ছে, কারণ ও ব্রেকফাস্ট কিচ্ছু করে আসেনি। আমি আর কিয়ান তো একটু করে ব্রেকফাস্ট করে বেরিয়েছি। আমি আর কিয়ান জুতে গিয়ে খাবো, তাই তো কিয়ান? ইয়েস, আমরা পিকনিক করবো জুতে আজকে। পিকনিকে চড়ুইবাজি। একদম টিপিক্যাল। আমি আর কিয়ান আজকে জুতে ঢুকে খাবার খাবো। টিপিক্যাল আমরা যখন ছোট ছিলাম, কলকাতাতে যখন আলিপুর চিড়িয়াখানাতে যেতাম, একদম বাড়ি থেকে খাবার দাবার প্যাকিং করে নিয়ে গিয়ে কাগজের প্লেটে বসে খাওয়া হতো। ওই রকমই প্ল্যান মোটামুটি। এটা এখানে একটা খুব ভালো সিস্টেম দেখলাম পার্কিং এর, সেটা হচ্ছে পার্কিং এ ফাস্ট ট্যাগ সিস্টেম করে রেখেছে, উইচ ইজ ভেরি গুড। যেটার জন্য কোনো কিউ হচ্ছে না, মানে গাড়ির লাইন পড়ছে না ঢোকার জন্য, মানে টোকেন দিয়ে ঢুকতে গেলে একটা লাইন পড়ে যায়, সেটা পুরোপুরিভাবে অ্যাভয়েড হচ্ছে এখানে। আর হ্যাঁ, গাড়ি কিন্তু এসছে প্রচুর। আমি নেমে তোমাদেরকে দেখাচ্ছি, প্রচুর গাড়ি, মানে লাইন দিয়ে। কিরম কি চার্জেস, পার্কিং ফিস সবটা তোমাদেরকে বলে দেবো। 50 রুপিস কি? 50, মানে কোনো আওয়ারের ব্যাপার নেই? না, জাস্ট 50। ওকে, স্নেহময় বলছে 50 রুপিস। আমি তাও 50 রুপিসই কাটলো, কারণ আমার ইয়ে দেখে কেটেও নিয়েছে। ও নাইস। গাড়ি দেখো, গাড়ির লাইন দেখো, পুরো এখানে 3টে লাইন করে হয়েছে গাড়ি। এই হচ্ছে টিকিট কাউন্টার, ভালোই লাইন আছে। ওদের টিকিট চার্জেস 80 টাকা করে অ্যাডাল্টদের জন্য, আর 3 থেকে 10 বছরের বাচ্চার 55। সো আই ডোন্ট থিঙ্ক কিয়ানের কোনো টিকিট লাগবে বলে। এটা হচ্ছে এন্ট্রিটা। হ্যাঁ, এটা এন্ট্রি। এখান থেকে ওই এত বড় জায়গা, তো এখানে ওই বিশাল এরিয়া, তাই জন্য এখানে ব্যাটারি অপারেটেড এই গাড়িগুলো আছে, প্লাস ছোট ছোট টয় ট্রেনের মতন ট্রেন আছে যেটা রাস্তা দিয়ে চলে, সেগুলো সব আলাদা আলাদা চার্জ। এখানে স্কুল থেকেও এসছে, স্কুল থেকে প্রচুর বাচ্চা এসছে। ওই যে টয় ট্রেনের মতন যেটা, আচ্ছা এটা হচ্ছে টয় ট্রেন। এইরকম হচ্ছে টয় ট্রেনের অবস্থা। বাস, নন এসি বাসও আছে। টয় ট্রেনের এসি আসছে। দাঁড়া, কি করছে টর্টয়েসটা? খাচ্ছে তো, লাঞ্চ করছে। It was gifted by the Seychelles president to the honorable president of India. এটা বাইরে থেকে নাকি? বাইরে থেকে না, ও ভেতরে আবার আপেল টাপেল দেওয়া আছে। বলে হাই রোমা, ওই দেখেছিস কি সুন্দর। এর নিচে দেখ টর্টয়েস আছে। এই দেখ বাবা, নিচে টর্টয়েস আছে, ছোট বেবি টর্টয়েস। জলের মধ্যে দেখ বেবি টর্টয়েস। ওই দই মাংকি হাঁটছে, দেখেছিস? হ্যালো, খুব ফ্রেশ হয়েছে মাংস শেপ। সাইজ কানগুলো লাগা, সাইজটা দেখ, উপরেও আছে একটু। বসে আছে। ওই দেখ আরেকজন এখানে শুয়ে আছে এইদিকে। দুজন আছে।
Such a white tiger. Oh, wow. হ্যাঁ তুই দেখতে পাবি না বাবা, পোজ দিতে হলো। ডাকো বাবা, একটু ডাকো। কিয়ান দেখেছিস? এরকম তোল, একটু তোল। হ্যাঁ রে কিয়ান, ওই দেখ টাইগার। अखिल उधर नजदीक से दिखा, उधर से पीछे से ছবি তো ওই ছবি। তুলেছি। Let's go. ভিডিও এই হচ্ছে আমার লাঞ্চ, রুটি আর একটা মিক্সড ভেজ তরকারি। এদিকে কিয়ানেরও লাঞ্চ চলছে, ডাল ভাত আর বিনস আলু ভাজা। স্নেহময় ওকে খাওয়াচ্ছে, আমি এখানে হেঁটে চলে বেড়াচ্ছেন। খেয়ে নি ঝটপট, তারপর বাকি ট্রিপটা আবার করছি। আই দেখেছিস অস্ট্রিচ না ইমু? এটা ইমু। ইমু এটা অস্ট্রিচ। জানি না কি অস্ট্রিচ না ইমু। অস্ট্রিচের গলা আরেকটু লম্বা হবে আর বডিটা একটু নিচের দিকে হবে। হ্যালো, তোদেরকে একসঙ্গে রেখে দিয়েছে? হুম। আর একজন হাই উঠে গেছে গো। হাই। আচ্ছা, এখানে সাফারি রাইড করানো হয়। এই যে লাইন দেখছো, এখানে হচ্ছে সাফারি রাইডের টিকিট। এই বাসগুলোতে যাচ্ছে, এসি নন এসি দু রকমের বাস আছে। এসি বাস হচ্ছে 120 রুপিস পার হেড অ্যাডাল্ট, আর নন এসি 80 রুপিস করে। এবার আমাদের ইচ্ছে ছিল, কিন্তু টু মাচ অফ লাইন, মানে এখানে টিকিটের লাইন, এটা টিকিট কেটে আরও সামনে গিয়ে লোকজন দাঁড়াচ্ছে, সেখান থেকে বাসে প্যাসেঞ্জাররা উঠছে। সো মানে ইট ইজ টু মাচ টাইম কনজিউমিং। তার থেকে বেটার একটু হেঁটে ঘুরে নিলে হয়তো আরও বেটার দেখতে পাবো। 2-3টে হাতি আছে এখানে, সব রোদ্দুরে ছায়া দাঁড়িয়ে আছে। এটা বিস্কির মতো, এটা আমাদের বিস্কি। এ বাবা, গরম লেগেছে গো। হাই। মাই, এটা কুকুর তো। হ্যাঁ, ওইরকম টাইপেরই তো। Come on. হ্যাঁ। ইয়ে, আবার দৌড়ে গিয়ে আবার জলের মধ্যে বসবে। এনার্জি বাস্ট, জুমিস। ওই দে বাবা, হাই না। কিয়ান হাই না? ওই দেখ, হাই না। ওই হাই না। একটু বেরো বাবা, একটু বেরো। হাই না। মাংসের একটা পিয়ে নিয়ে এসো, ঠ্যাং নিয়ে এসো, হুড় করে বেরিয়ে আসবে। একটা না, ভিতরে আরো একটা আছে। তিনটে না, তিনটে আছে তো। আমরা অ্যাকচুয়ালি যখন আগের বার এসেছিলাম, সোলার ফেন্সটা দেওয়া ছিল না। উই ওয়ার সারপ্রাইজড কি এত কাছে, এই বর্ডারটার নিচটাতেই তো ওগুলো হায়নাগুলো ছিল। এই ফেন্সটা, ইলেকট্রিক্যাল সোলার এনার্জি ফেন্সটা রিসেন্টলি দিয়েছে। কিয়ান, তুমি টাইগার দেখেছো? মামা টাইগার দেখেছি। বলো দেখেছি। তুই একটু কোলে উঠবি কিয়ান? কোলে নো। আজকে কিয়ান ফুল অন এনার্জি, কিছুতেই কোলে উঠবে না। কিয়ান ওই দেখো, কিয়ান লায়ন বাবাজি মুখ ঘুরিয়ে বসে আছে। লায়ন বাবাজি, একটু ঘোর বাবা। রাজা মানুষ, আমি এরকম। আমরা রিকোয়েস্ট করছি তোমাকে, কমান্ড বা অর্ডার করছি না সোনা। ওই লায়নেস, ইয়ে আসছেন রাজার কাছে রিকোয়েস্ট করতে। মহারানী উঠেছেন। এই তো ইয়েস, কিয়ান দেখ বাবা, ওই যে সেই স্বভাব, সেই স্বভাব। ওই
বসলেন ম্যাডাম পোজ দিয়ে মুখ ঘুরিয়ে বসলেন। এখানে এখনো দাঁড়িয়ে আছে বোকার মতো। বউ বোকা বানিয়ে চলে গেল আর কি করে। পেয়েছিস অস্ট্রিচ? তুই দেখিস না জঙ্গল বিচে? হ্যাঁ, লম্বা গলা, হোয়াইট কালারেরও আছে। এটা কোয়াক কোয়াক না। একজন ভিতরে একজন বাইরে, সাইজটা ম্যাসিভ। বেবি বিয়ার। বাবা করে কুয়ানকে কোলে তো কি না, দেখ বেবি বিয়ার। কি না, ওই যে বেবি বিয়ার, বেবি 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 বিয়ার। ওই পাটুকু করছে। টায়ার্ড মানে আমি টায়ার্ড, ও না। কিয়ানের ফুল এনার্জি আজকে। কিয়ান কোলে, কিয়ান কোলে। দেখে পিছনে গিয়ে এখানে সবাই বসে খাওয়া দাওয়া করে। হ্যাঁ, এখানে খাওয়া দাওয়া করে সবাই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি যাওয়ার পালা। কোথায় যাবি? কোথায় যাবো? এই কাম অন, কোথায় যাবো? ওখানে। উড়াবে। আচ্ছা চলো মাঠে যাই। চ। হাত ধরে, হাত ধরে। কোথায় নিয়ে যাচ্ছিস রে বনে বাজারে? ইয়ান, বাঘ ভাল্লুক চলে আসলে কিন্তু সমস্যা। হয়েছে হয়েছে, এখানে বসি, এখানে বসি। বসে তোমাদের ছবি তুলি। এই হচ্ছে পন্ডার বাবু। হিপোপটেমাস অ্যাজ ইউজুয়াল ওনারা জলের মধ্যে চুপে শুয়ে আছেন, ওনার মুখ দেখা যাবে না। চলো, আর একটা জলহস্তী তোমাদেরকে দেখাতে পারলাম। ইনি উঠেছেন জল থেকে, ঠিক পাশের ইয়ের জায়গাটাতেই থাকে। তো এখন বাজে বিকেল 5:30। আমরা তো জু থেকে বেরিয়ে পড়েছি বেশ অনেকক্ষণ হলো। ফেরার পথেও রাস্তায় ভালো ট্রাফিক। এদিকে আরেকজন ঘুমিয়ে পড়েছে, ফুল টায়ার্ড। এত হেঁটেছে না, কোলেই উঠতে চাইছিল না আজকে। অদ্ভুত ব্যাপার, মানে হার্ডলিও কোলে ছিল, কোলে থাকতেই চাইছিল না, মানে ভীষণ এক্সাইটেড। যাই হোক, ও আনন্দ পেয়েছে, ও আনন্দ করেছে, এটাই সব থেকে আসল কথা। ওর জন্যেই আসা, আমাদের তো সেরকম না। আমরা আগেও ঘুরেছি, আমরা টায়ার্ড। এনিওয়েজ, তো এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি যাই, একটু রেস্ট নেব। আশা করি কিয়ান এখন ঘুমাবে, ঘুমিয়ে নিক, একটু রেস্ট নিয়ে নিক। তারপর আবার বাড়ি গিয়ে রাতের ডিনার প্ল্যানও করতে হবে। বাড়ি যাই, রেস্ট নিই, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। কিয়ান বাবু এসে ফ্ল্যাট ঘুমিয়েছে গাড়িতে, কিন্তু ঘুমটা ঠিক কমপ্লিট হয়নি। রাস্তার জার্কিংয়ে ঘুম ভেঙে গেছে স্যারের। আরেকজনকে তো বাড়িতেই বোন দিয়ে রেখে যাওয়া হয়েছিল। নামিস না কিয়ান, শুজ পরনি, ঠান্ডার মধ্যে পায়ে ঠান্ডা লাগবে মা। আমরা একটু ক্রিম স্টোনে এলাম। কিয়ান আইসক্রিম করছিল, কিয়ানকে একটু আইসক্রিম খাওয়াতে নিয়ে এলাম। চলো, পুরো ইন্টেরিয়রটা চেঞ্জ করেছে। দেখি এখন কি অর্ডার করা যায়, দেখি। এখানে একটা ক্রাঞ্চি চকো নিয়ে নিচ্ছি। কিয়ানের একটাই নেব, ও থোড়াই পুরোটা খাবে, মিলেমিশে খেয়ে নেব। পুরো আইসক্রিমের কিমা হচ্ছে।
এই হচ্ছে সেই জিনিস। কিয়ান ধর। আমাদের আজকে রাত্রে মোটামুটি চিকেন মেনু। এটা হচ্ছে চিকেন ফ্রাই, এটা কিনে এনেছিলাম সন্ধেবেলা। এখানে খুব ভালো চিকেন ফ্রাই করে, ঝাল ঝাল। স্নেহময় খেতে পারে না, তাই জন্য আমি মাঝে মাঝে খাই। আর এটা হচ্ছে বাড়িতে করা চিকেন, কালকে করেছিলাম, একটু আচারি চিকেন টাইপের, তো সেটাও আছে, সঙ্গে রুটি পেঁয়াজ। তো গতকাল রাত্রে অ্যাকচুয়ালি সবাই এত টায়ার্ড হয়ে শুয়ে পড়েছিলাম যে ব্লগটা শেষ করা হয়নি। আজকে সকালবেলা ব্লগটা কন্টিনিউ করে শেষ করছি। গতকালকের ব্লগটা আমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যারা যারা এখনো জু ভিজিট করনি, যাদের ছোট ছোট বাচ্চারা আছে, তাদের কিন্তু সাজেস্ট করবো যে প্লিজ একবার ঘুরে এসো এই শীতকাল, এই সুন্দর ওয়েদারটা হায়দ্রাবাদে থাকতে থাকতে। তো খুব শিগগিরই আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।